হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জাহিদ খান, অল ইন ওয়ান টেকনিক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তৈরি করব এই লোগোটি আমি তৈরি করেছিলাম একটি অলিভ অয়েল কোম্পানির জন্য। তো দেরি না করে চলুন ঝটপট শুরু করা যাক। প্রথমে আমরা ফটোশপ ওপেন করব, তারপরে একটি পেজ নিব। আমি 2000 বাই 2000 300 রেজোলিউশন RGB কালারের পেজ নেই। তো পেজ নেওয়ার পরে যেই লোগোটি তৈরি করব সেই লোগোটি যাতে সেম টু সেম হয়, সেই জন্য আমি আগের তৈরি লোগোটি আবার আর্টবোর্ডে নিচ্ছি। ব্যাস, আর্টবোর্ডের লোগোটি নেওয়া হলে ডিজাইন দেখে দেখে শুরু করে দিব। তো এখন তাহলে ডিজাইনটা শুরু করা যাক। তো প্রথমে আমরা ইলিপস নিব। ইলিপসে আগে জলপাইগুলি তৈরি করব। আর এই ফিল কালারটা সবুজ দিয়ে দেই, তাহলে ভালো হবে। তো ইলিপস নেওয়া শেষ। এটা একটা জলপাইয়ের শেপ অলরেডি দিয়ে দিয়েছি। একটু মনে হয় চাপটা করে দিলে ভালো হবে। তো অলরেডি একটা জলপাইয়ের মতো শেপ এসে গেছে। তো এখন আমরা পেন টুল দিয়ে এর মধ্যে একটা দাগ কাটবো যাতে রিফ্লেকশন মনে হয়। তো পেন টুল দিয়ে এই ইলিপসটা সিলেক্ট করে নিব, নিয়ে এখানে পেন টুল থেকে এখানে সাবট্রাক্ট ফন্ট শেপ করে দিব। ব্যাস, এখানে এই থেকে এই তো ব্যাস, জলপাইয়ের মাঝে একটি দাগ করে দিলাম যাতে এটা রিফ্লেকশন মনে হয়। তো এখন একটা পাতা তৈরি করব। পাতার জন্য পেন টুল নিতে হবে। তো এখান থেকে এখান পর্যন্ত হ্যাঁ, ব্যাস, তারপর আমাদের পাতা তৈরি হয়ে গেছে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু চাপটা করে নিই। তো ব্যাস, আবার পেন টুল দিয়ে এই পাতাটাকে সিলেক্ট অবস্থায় রেখে এখানে সাবট্রাক্ট ফন্ট শেপে যাব। আচ্ছা, সাবট্রাক্ট। তো এখন আমরা এটা একটু জুম করে নিলে ভালো হবে। ঠিক এখান থেকে এইখান, ব্যাস এইটুকু কেটে নিলাম। পাতাটার কালারও সেম সবুজ কালার দিয়ে দেই। তো আমাদের পাতা কাটা শেষ। এখন আমরা ডিজাইন শুরু করে দিব। তো এখন এই গাছের শেপটা আমাদের তৈরি করে নিতে হবে। তো গাছের শেপটা তৈরি করার জন্য আবারও পেন টুলে যেতে হবে। পেন টুল থেকে এখান থেকে এইখানে এইভাবে দিতে হবে। তো এটা ভুল গেছে, আর একটু নিতে হচ্ছে, ঠিক এই মাপে নিতে হবে। তো এইভাবে শেপটা নিব, তারপরে একটু জুম করে নিব, নিয়ে এই মাথাটা দিব, কারণ এটা যত চিকন করা যায় ততই ভালো।
ব্যাস একটা ডাল হয়ে গেল। তো এখন আর একটা ডাল তৈরি করতে হবে। এটাও জুম করে নিয়ে মাথাটা যাতে চিকন হয় সেই জন্য একটু উপরে উঠায় নিতে হবে। ব্যাস তারপরে এই মাথাটা তৈরি করব। এটা একটু লম্বা করে এটা একটু বেশি হয়ে গেল। ব্যাস আমাদের এই ডালটাও রেডি। এখন শুধু এই ডালের শেপটা তৈরি করতে হবে। এটা একদম সোজাও দিতে পারি, আবার সোজা না দিলেও সমস্যা নেই। একটু ভাঁজ করে যদি দিই তাহলে ভালো লাগবে। ব্যাস ডালটা রেডি। এখন আমরা এই জিনিসগুলো সেট করে দিব। তো এটাও সবুজ কালার করে দিই। তো এখন এটা একটু নিচে নামাই নেব। এটা এখন ঘুরাই দিই এবং একটু বড় করে নিই। ব্যাস জলপাই এখন গাছে ধরতেছে। এখন এইটা আবার কপি করে নিব। এই জলপাই ধরা শেষ। এখন আর একটা কপি করে নিব, নিয়ে এখন এখানে আর একটা ছোট্ট একটা ডাল তৈরি করে দিব যাতে, আচ্ছা এটা জুম করে জাস্ট এখানে সাইডে আলাদা করে তৈরি করে নিই। ব্যাস আর একটা ডাল তৈরি করে নিলাম। তো এটাও সবুজ কালার দিয়ে দেই। এখন এই ডালটা এখান থেকে এখানেও দিতে পারি। ব্যাস এই ডালটা রেডি। এখান থেকে আরেকটা কপি করে নিব আর এটা একটু ঘুরাই দিব। বাস এইটুকু রেডি। এখন এই পাতাগুলান এখানে এখন নিয়ে যায় সেট করে দিব। ব্যাস এই পাতাটা আর একটা কপি নিব, এটা একটু সাইজে বড় করে দিব। এখন এটা একটু ঘুরে দিব। অ্যারো কিবোর্ড দিয়ে আপনারা এটা ভালো করে রিসাইজ করে দিবেন, তাহলে আপনার পারফেক্ট ভাবে রিসাইজ করতে পারবেন। তো এখন এই পাতাটির আরেকটি কপি ঠিক এই গাছের
এই বরাবর দিব। পাতাটির মাঝখানে ফাঁকা একটু বেশি হয়ে গেছে, যার কারণে একটু খারাপ লাগতেছে মনে হচ্ছে। তো যেহেতু আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি, তাই খুব মনোযোগ দিয়ে কাজ করতে পারতেছি না, কারণ মনোযোগ দিয়ে যদি কাজ করতে যাই তাহলে অনেক সময় লাগবে। আপনারা যখন ক্লায়েন্টের জন্য তৈরি করবেন তখন একটু মনোযোগ দিয়ে বেশি সময় নিয়ে কাজ করবেন, তাহলে আপনার কাজের মান ভালো হবে। তো যদি বেশি সময় নিয়ে কাজ করি তাহলে আবার আপনারা দেখতে চাইবেন না। তো মোটামুটি আমার ডিজাইন রেডি, আপনারা দেখুন। তো ওই ডিজাইনের সাথে এই ডিজাইনটা একটু 19-20 হয়েছে, আমি বুঝতে পারতেছি, কিন্তু ওই ডিজাইনের মতো পারফেক্ট করতে গেলে আমাকে অনেক সময় দিতে হবে, তো যার কারণে পারফেক্ট হয়নি। তো এখন এখানে আপনি আপনার টেক্সটটা লিখতে পারেন, Ctrl+ST। তো এখানে আপনি আপনার টেক্সট, আচ্ছা তো একটু 19-20 হয়েছে, একটু মানে এই ডালটা একটু প্রবলেম হয়েছে। তো আপনারা একটু বেশি সময় নিয়ে তৈরি করলেই এরকম পারফেক্ট করতে পারবেন, কারণ আমি তো বারবার এই লোগোটা ডিজাইন করার সময় রিভাইজ দিতে পারিনি। তো এখানে আপনি লিখতে পারেন লোগো, তো আপনার পছন্দ মতো আপনি যেই কোম্পানির হয়ে কাজ করবেন, তো আপনি এইরকম লোগোই যে তৈরি করতে হবে তা না, আপনি শুধু আমার এই ভিডিওটা দেখে আইডিয়া নিতে পারেন যে কীভাবে এরকম লোগো তৈরি করবেন। তো হয়ে গেল একটা লোগো। এই জালটা আরেকটু বাঁকায় দিতে হতো তাহলে ভালো লাগতো, তো এখানে একটু খারাপ হয়ে গেছে, না হলে কিন্তু মোটামুটি সবই ঠিক আছে। আর পাতার মাঝখানে একটু ফাঁকা বেশি দেওয়া হয়েছে। তো আপনারা মনোযোগ দিয়ে ভালোভাবে কাজ করবেন তাহলে হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।